ওকে, সো সবাইকে আবার একটু রিমাইন্ডার করে দিচ্ছি যে আমাদের আজকের থার্ড ক্লাস এবং থার্ড ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অ্যাডভান্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আমাদের থাকবে হচ্ছে প্রোফাইল বিল্ড মেথড অ্যান্ড পিন্টারেস্ট মার্কেটিং। সো প্রোফাইল বিল্ড মেথডটা কি? প্রোফাইল বিল্ড মেথড হচ্ছে আপনার একটা ফেসবুক হোক বা হচ্ছে একটা ইনস্টাগ্রাম হোক, যেটাই হোক না কেন, সেখানে হচ্ছে এঙ্গেজমেন্ট বা হচ্ছে প্রোফাইল বিল্ড করা। এখন প্রোফাইল বিল্ডের সুবিধা কি হবে বা প্রোফাইল বিল্ড কেন হচ্ছে আমরা করব? ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি অনলাইনে যদি মার্কেটিং করেন, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং যদি আপনাকে করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই হচ্ছে আপনার একটা প্রোফাইল যদি বিল্ড থাকে বা আপনার যদি ভালো এঙ্গেজমেন্ট থাকে আপনার পোস্টে বা হচ্ছে আপনার গ্রুপ হোক, ফেসবুক পেজ হোক বা আপনার রিয়েল আইডি হোক, যেখানেই হোক না কেন, আপনার যদি ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট থাকে তাহলে হচ্ছে আপনি যে কোনো অফার আপনি প্রমোশন করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে বাংলাদেশের সালমান মুক্তাদির, তহিদ আফ্রিদি, তারপর হচ্ছে আপনার রাফসান দা, ছোট ভাই, এদেরকে সবাই চিনে। তো তাদের এঙ্গেজমেন্ট বা তাদের পোস্ট কেমন হয়? তাদের হচ্ছে ফার্স্ট অফ অল ফ্যান ফলোয়ার অনেক। কারণ তারা হচ্ছে আপনার ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। তো স্বাভাবিকভাবে তাদের হচ্ছে অনেক ফ্যান ফলোয়ার থাকবে এবং তাদের পোস্ট এঙ্গেজমেন্ট থাকবে, এটাই স্বাভাবিক। এখন তারা কিন্তু হচ্ছে তাদের কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি হচ্ছে আপনার আম তারা বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোট করে। তারপর হচ্ছে তাদের নিজেদেরও কিন্তু কিছু ব্র্যান্ড আছে, যেগুলো হচ্ছে তারা সেখানে তাদের প্রোডাক্ট গুলো সেল করে। তো আমরা তো হচ্ছে কোন ধরনের পাবলিক ফিগার না বা আমরা কোন ধরনের কনটেন্ট ক্রিয়েটর না। তার উপরে হচ্ছে আমরা এখানে কাজ করতেছি হচ্ছে আমাদের ফেক প্রোফাইল থেকে। আমাদের অরিজিনাল অ্যাকাউন্ট তো আমরা ইউজ করতে পারতেছি না। তো আমরা এখানে আমাদের প্রোফাইল বিল্ড করব কিভাবে? সো এখানে হচ্ছে আমরা আমাদের প্রোফাইল বিল্ড করব হচ্ছে আমাদের যে নিশ আছে, নিশের উপর বেস করে আমরা আমাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলটা বিল্ড করতে পারবো। এখন আমাদের এই যে প্রোফাইল আমাদের এই যে প্রোফাইলটা বিল্ড করব, এই প্রোফাইলটা বিল্ড করলে হচ্ছে আমাদের প্লাস পয়েন্টটা কি হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আপনার একটা প্রোফাইল যদি বিল্ড থাকে, আপনার পোস্টে যদি এঙ্গেজমেন্ট থাকে, তাহলে হচ্ছে আপনি যেই কোনো অফার প্রমোট করলে আপনি হচ্ছে রেসপন্স পাবেন এবং হচ্ছে ভালো পরিমাণ ট্রাফিক কনভার্সন হচ্ছে আপনি পাবেন। এখন আপনার পোস্টে যদি রিচই না থাকে, আপনার পোস্টে এঙ্গেজমেন্ট না থাকে, তাহলে আপনি ট্রাফিক পাবেন কোথা থেকে? এবং আমরা যদি হচ্ছে একটা নিশ ওয়াইজ যদি হচ্ছে আমরা একটা প্রোফাইল বিল্ড করি, সেক্ষেত্রে আমাদের প্লাস পয়েন্টটা কি হবে? আমরা তো সেখানে আমাদের নিশ রিলেটেড অফার গুলো প্রমোশন করলে আমরা এখান থেকে কনভার্সন পাবোই। সেকেন্ডলি হচ্ছে আমরা যদি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুকের কথা বলছি না, শুধুমাত্র ইনস্টাগ্রামের কথা বলছি, যে আপনি যদি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ইউএস বেসড করে, মানে এখানে আপনার 80 or 90% ট্রাফিক আপনার ইউএস বেসড এবং হচ্ছে আপনার একটা নিশ বেসড হচ্ছে আপনার প্রোফাইল যদি থাকে, সেটা থেকে হচ্ছে আপনি যদি মিনিমাম 1K or 2K যদি আপনার ফলোয়ার থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে প্রোফাইলটা, আপনি ওই প্রোফাইলটা চাইলে বিক্রিও করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন কেমন প্রাইসে? বিক্রি করতে পারবেন মোটামুটি ১,৫০০ থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত। ১ থেকে ২,০০০ ফলোয়ার গেইন করতে পারলে হচ্ছে আপনি করতে পারবেন। তারপরে এছাড়া যদি হচ্ছে আপনি কোনোভাবে একটা ফেসবুক সরি ইনস্টাগ্রাম প্রোফাইল যদি হচ্ছে মিনিমাম 10K ফলোয়ার বা ১০,০০০ ফলোয়ার যদি হচ্ছে আপনি করতে পারেন এবং নিশ বেসড, তাহলে দেখা যাবে কি আপনার ইনস্টাগ্রাম থেকেই হচ্ছে আপনাদেরকে পে আউট করবে প্রতিটা পোস্টের জন্য। প্রতিটা পোস্টের জন্যই হচ্ছে আপনাদেরকে $36 করে হচ্ছে পে করবে। এবং আপনার যদি মোটামুটি একটা নিশ বেস প্রোফাইল যদি হয়ে যায়, লাইক ফলোয়ার, এখানে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট থাকবে এবং আপনার এঙ্গেজমেন্ট থাকলে যে কোনো অফার আপনি হচ্ছে প্রমোট করলেই আপনার সেটাতে আপনার রেসপন্স পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা এখন আজকে দেখবো যে কিভাবে হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে হচ্ছে আমাদের যেই ইগুলা আছে আপনার হ্যাশট্যাগ দিয়ে বা হচ্ছে আমাদের কন্টেন্ট দিয়ে কিভাবে হচ্ছে আমাদের ট্রাফিক এঙ্গেজমেন্ট আনতে হয় এবং হচ্ছে আমাদের ফলোয়ার বাড়াতে হয়, সেই বিষয় হচ্ছে আমরা দেখবো। ওকে, তো হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের একটা ফেসবুক আইডিতে। ওকে, তো আমি আজকে এখানে চলে আসলাম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আসার পরে এবার হচ্ছে এখান থেকে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। ওকে, আমার এই প্রোফাইলে ইনস্টাগ্রাম হচ্ছে না, আমি অন্য প্রোফাইলে চলে যাচ্ছি।
ওকে, আমি এখান থেকে হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার ট্রাই করি এখন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখে এখান থেকে ক্রিয়েট হয় কিনা। আমি হচ্ছে এখানে ফেসবুক লগ ইন উইথ ফেসবুক দিলাম। যদি ফেসবুক থেকে যদি না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে নামটা চেঞ্জ করে দিই। ইউএস গার্ল নেম। এখানে একটা পাসওয়ার্ড দিব, যে পাসওয়ার্ড হচ্ছে আমাদের মনে থাকবে। আমার একটা পাসওয়ার্ড হচ্ছে এখানে আমরা দিব। ওকে, আমার এখান থেকে হচ্ছে না, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে একটা মেল লগ ইন করি, মেল লগ ইন করে মেলটা দিয়ে হচ্ছে তারপর করতে হবে। আমি জিমেলটা লগ ইন করছি। মেল ডিসেবল করে দিচ্ছে। ওকে, আমার এখানে হচ্ছে মেলটা লগ ইন হয়ে গেছে। আমি দেখি ইমেল দিয়ে আমার কোনো ধরনের ইনস্টাগ্রাম ক্রিয়েট করা আছে কিনা। নেই, ইনস্টাগ্রাম নেই। তারপর হচ্ছে এখন এটাতে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ওকে, চলে গেলাম, ব্যাকে চলে আসি। এবার হচ্ছে এখানে সাইন আপ। মেল অ্যাড্রেস, আমার যে মেল অ্যাড্রেসটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে নেম, আমার মেলের যে নামটা, মেলের নামটা হচ্ছে আমি দিয়ে দিই। ওকে, তারপর হচ্ছে এখানে আমার ইউজার নেম এবং হচ্ছে যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে সাইন আপ। এবার হচ্ছে এখানে আমার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। নেক্সট, কনফার্মেশন কোড। আমাকে হচ্ছে একটা কনফার্মেশন কোড দিয়েছে, আমি কনফার্মেশন কোডটা হচ্ছে এবার এখানে দিয়ে দিব। ইনস্টাগ্রাম কোড। নেক্সট, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিচ্ছে।
নো প্রবলেম। নো প্রবলেম। আমি হচ্ছে আমার প্রোফাইলটা চেঞ্জ করে ফেলি। আমি রেকর্ডিংটা একটু পজ করছি এবং হচ্ছে আমি একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে যখন ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা সাজেস্টেড ফর ইউতে আসার পর এখানে যেই প্রোফাইল গুলো আসবে আমরা হচ্ছে এগুলোতে সব ফলো দিব। এখানে যে প্রোফাইল গুলো আসবে এগুলোতে সবগুলোতে ফলো দিব, বাট এখানে ফলো দেওয়ার সময় খেয়াল রাখবো যেগুলো হচ্ছে আপনার আহ যদি ইন্ডিয়ান কোনো সেলিব্রিটি বা বাংলাদেশি কোনো সেলিব্রিটি যদি থাকে তাহলে হচ্ছে সেখানে আমরা কোনো ধরনের ফলো দিব না, আমরা হচ্ছে এগুলো ক্যান্সেল করে যাব। এছাড়া বাদ বাকি ইউরোপিয়ান যেগুলো আছে সেগুলোতে হচ্ছে আমরা এখানে সেগুলোতে হচ্ছে আমরা কি করব, আমাদের ফলো দিব। ওকে। তো সবকিছু এখানে আমরা ফলো দিলাম। ফলো দেওয়ার পরে এবার হচ্ছে আমাদের এখানে সবার আগে যেটা করতে হবে, আমাদেরকে হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এখন প্রোফাইল পিকচারটা আমরা কি দিব? আমরা হচ্ছে এখান থেকে সবার আগে যাই নাম, এডিট ফটোস, নামটা হচ্ছে চেঞ্জ করব আমরা। আমরা হচ্ছে এখান থেকে যাব পার্সোনাল ডিটেলসে, অ্যাকাউন্ট সেন্টার, ওকে প্রোফাইল চলে আসছে। ইনস্টাগ্রাম নেম, ইনস্টাগ্রাম নামটা হচ্ছে কি দিব? ইনস্টাগ্রাম নামটা আমরা চেঞ্জ করে দেই। এখান থেকে ইনস্টাগ্রাম নামটা দিব একটা হচ্ছে কি দেওয়া যায়, একটা ইউএসএ মডেলের নাম হচ্ছে ইউজ করব, ইউএস মডেল নেম, অথবা ইউএস, হ্যাঁ মডেল নেমই দেওয়া যায়, আমেরিকান মডেল নেম। আমি ধরা হচ্ছে এটা আমি নাম দিচ্ছি লানা ডিল রে। ডান। ইউজার নেম গিফট বক্স, এটা হচ্ছে আমি নাম দিলাম। ওকে ডান। এবার হচ্ছে এখান থেকে প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এই মডেলের নামই হচ্ছে ইউজ করলাম, তো এই মডেলের একটা ছবি ইনস্টাগ্রাম থেকে দিয়ে দিব। এখন আমরা ক্রস করি সবকিছু, টার্ন অন। অলরেডি দেখেন 4 ফলোয়ার চলে আসছে আমার এখানে। আচ্ছা, ফলোয়ারের বিষয় হচ্ছে আমরা পরে আসতেছি, আগে হচ্ছে আমি এখানে সার্চ দেই। আগে হচ্ছে আমি এখানে নাম সার্চ দিব, নাম সার্চ দেওয়ার পরে এখানে দেখি লানা ডন রে। এই ইমেজটা ধরুন হচ্ছে আমরা নিব। তো এই ইমেজটা নেওয়ার জন্য আমরা হচ্ছে ইমেজ
ডাউনলোডার ফর আইডব্লিউ দিয়ে যদি হচ্ছে আমরা পিসি বা ল্যাপটপ ইউজার যদি থাকি, তাহলে হচ্ছে ইমেজ ডাউনলোডার ফর আইডব্লিউ, এটা দিয়ে আমরা হচ্ছে এই এক্সটেনশনটা দিয়ে আমরা হচ্ছে ইমেজ ডাউনলোড করতে পারবো খুব ইজিলি। জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে অ্যাড এক্সটেনশন করে আমরা হচ্ছে এখানে ইমেজটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এই যে এখন ইমেজটা যদি ডাউনলোড করি, এই যে এখানে দেখেন হচ্ছে রিলোড দিচ্ছি এবং এখানে এক্সটেনশনটা অন করে রাখি। এই যে দেখেন ডাউনলোড বাটন চলে আসছে এবং আমার ইমেজ ইজিলি ডাউনলোড হয়ে গেছে। আর যারা ফোন বা পিসি ফোন ইউজার আছেন, আপনারা কি করবেন, ইমেজ ডাউনলোডার ফর ইনস্টা অনলাইন, তো এখানে আসার পর আছে ফ্রি ফটো ডাউনলোড ফর ইনস্টাগ্রাম, এই লিংকের মধ্যে চলে যাবেন। লিংকে চলে যাওয়ার পরে আপনি যে ইমেজটা ডাউনলোড করতে চাচ্ছেন, যে ইমেজটা হচ্ছে ডাউনলোড করতে চাচ্ছেন, ওই ইমেজের হচ্ছে আপনি এখান থেকে শেয়ার বা হচ্ছে পোস্ট লিংকটা হচ্ছে আপনি নেবেন। এই যেখান থেকে কপি লিংক, এই কপি লিংকটা নেবেন। লিংক নেওয়ার পরে আপনার যে লিংকটা আছে, এই লিংকটা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এখান থেকে হচ্ছে আপনার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। আপনার ইমেজটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন কয়টা কয়টা ছবি আছে এই আর নিচে কোন কোন ছবি আপনি ডাউনলোড করতে যাচ্ছেন। এই ছবি ডাউনলোড করতে চান, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দিলে আপনার ইমেজ এখানে সুন্দর করে ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো ইমেজ হচ্ছে ডাউনলোড করে ফেললাম। ইমেজ ডাউনলোড করে ফেলার পরে এবার হচ্ছে আমি এটাকে প্রোফাইলে দিব। আমি ইমেজটাকে হচ্ছে দিব প্রোফাইলে, এডিট প্রোফাইল, চেঞ্জ প্রোফাইল ফটোজ, ডাউনলোড দিয়ে দিলাম, প্রোফাইল অ্যাডেড। ওকে, তারপর হচ্ছে জেন্ডার, এখানে মেল ফিমেল, আপনি যে মডেলের ছবি ইউজ করবেন, আপনি যদি মেল ইউজ করেন মেল দিবেন, ফিমেল ইউজ করলে ফিমেল দিবেন। ডান, সবকিছু এখানে ওকে। এবার হচ্ছে চলে আসবো আমার হোমে। ওকে, তো আমার ইনস্টাগ্রাম হচ্ছে আমি রেডি করে ফেললাম। এবার ইনস্টাগ্রামের মধ্যে আমি কোন ক্যাটাগরির পোস্ট দিব বা কি দিব সেটা তো এবার হচ্ছে আমাকে দেখতে হবে। এবার হচ্ছে আমার নিশ ওয়াইজ যেহেতু আমি হচ্ছে পোস্ট করব, তো নিশ ওয়াইজ পোস্ট করার জন্য আমরা হচ্ছে এখন এখানে একটা পোস্ট রেডি করি। আচ্ছা, সবাই একটু জাস্ট একটু ওয়েট করুন প্লিজ।
ওকে, সরি সরি সরি, ক্লাসের মধ্যে একটু ইন্টারাপ্ট করতে হলো আপনাদেরকে। আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এনিওয়েজ, আমরা হচ্ছে এখন ক্লাসটা কন্টিনিউ করছি। তো আমরা যেখানে ছিলাম যে হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রেডি করে ফেলেছি। এবার হচ্ছে আমরা কি করব, আমাদের একটা পোস্ট রেডি করব। সো আমার হচ্ছে অলরেডি পোস্ট রেডি করা আছে। লাস্ট ক্লাস হচ্ছে আমি যে পোস্টগুলো করেছিলাম সেখান থেকে হচ্ছে একটা পোস্ট আমি এখান থেকে এখন আপাতত দিয়ে দিচ্ছি। সো আমি আর বেশি লেট করলাম না, আমি হচ্ছে এখান থেকে পোস্টটা রেডি করে দিয়ে দিচ্ছি। যে জব পোস্ট নিয়ে হচ্ছে আমি এখানে পোস্টটা করব। তো এখানে জব পোস্ট নিয়ে হচ্ছে ওয়ালমার্ট চেকআউট টিম অ্যাসোসিয়েট। অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে যেভাবে আমাদের হ্যাশট্যাগ গুলা দিয়ে আমাদের পোস্টটা হচ্ছে রেডি করেছিলাম, ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এখানে পোস্ট গুলো রেডি করে রাখবো। এবং হচ্ছে আমাদের যে ব্লগার অ্যাকাউন্ট, আমাদের যেই ব্লগার অ্যাকাউন্টটা আছে, আমাদের ব্লগার অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে আমরা কি করব, ওই পোস্টেরই হচ্ছে লিঙ্কটা কি করব, শর্ট করে রাখবো। ওই পোস্টের লিঙ্কটাকে হচ্ছে শর্ট করে রাখবো। তো আমি এখানে লিঙ্কটাকে যদি নেই, এগেইন কপি করি, লিঙ্কটাকে কপি করলাম এবং হচ্ছে লিঙ্কটাকে আমি শর্ট করি। লিঙ্কটাকে হচ্ছে এবার আমি এখান থেকে শর্ট করছি, নিউ লিঙ্ক। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি স্ল্যাশ ট্যাগটা ওয়ালমার্ট ক্যারিয়ার ক্রিয়েট লিঙ্ক। ওকে, তো এবার হচ্ছে আমি কি করব, এখানে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আসার পরে এখানে যে ক্রিয়েট যে অপশনটা আমি দেখতে পাচ্ছি, এখানে আমার যে ক্রিয়েট অপশনটা আমি দেখতে পাচ্ছি, ক্রিয়েট অপশনের মধ্যে আমি হচ্ছে ক্লিক করব। সিলেক্ট ফ্রম কম্পিউটার। এবার হচ্ছে এখান থেকে আমার ওয়ালমার্টের একটা ইমেজ হচ্ছে আমি নিচ্ছি। ইমেজটাকে হচ্ছে আমি এবার কি করব, অরিজিনাল অরিজিনাল সাইজ করে নেক্সট। এবার এখান থেকে হচ্ছে নেক্সট দিব। এখানে হচ্ছে আমি ক্যাপশন দেব। এখন এই যে আমার ক্যাপশন, রাইটে ক্যাপশন বা আমার যে কন্টেন্ট দেওয়ার যে পাবলিশের যে ফর্মটা, প্লেসটা, এখানে হচ্ছে আমি আমার যে বড় যে কন্টেন্ট আছে, ইনস্টাগ্রামের মধ্যে কিন্তু হচ্ছে এত বড় কন্টেন্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। ইনস্টাগ্রামে এত বড় কন্টেন্ট ইউজ করা যায় না। ইনস্টাগ্রামে কন্টেন্ট ইউজ করতে হবে হচ্ছে শর্ট কন্টেন্ট। তো শর্ট কন্টেন্টের মধ্যে আমরা হচ্ছে কি দিব, আমরা হচ্ছে এখানে যা আর ইউ লুকিং ফর পার্ট টাইম, আমরা যে ফেসবুকে যখন হচ্ছে মার্কেটিং করেছিলাম, কমেন্ট মার্কেটিং করেছিলাম, তখন আমরা যে শর্ট কন্টেন্ট ইউজ করেছিলাম, ঠিক সেম একটা শর্ট কন্টেন্ট হচ্ছে আমরা এখানে ইউজ করব। শর্ট কন্টেন্ট হচ্ছে আমি এখানে যাব, এই শর্ট কন্টেন্টটা হচ্ছে আমি এখানে দিব এবং আমার হ্যাশট্যাগ থাকবেই মাস্ট। এবং এখানে যে বিষয় যে আপনি হচ্ছে ফেসবুকে যখন একটা পোস্ট করেছিলেন, ফেসবুকে পোস্ট করার সময় কিন্তু আমরা আমাদের ডিরেক্ট যে লিঙ্কটা, আমাদের যে ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজ ছিল, সেখানে কিন্তু হচ্ছে আমরা আমাদের ডিরেক্ট ফেসবুক পেজ লিঙ্কটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আমাদের যে ব্লগারের যে লিঙ্কটা শর্ট করে, সেই শর্টেন লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছিলাম। বাট ইনস্টাগ্রামে হচ্ছে আপনি কোনো ধরনের লিঙ্ক দিতে পারবেন না। আপনি যদি কোনো লিঙ্ক প্রোভাইড করেন, সেই লিঙ্কটা ক্লিকেবল হয়ে থাকবে, সেই লিঙ্কটা ক্লিকেবল হয়ে যাবে। আপনি এই লিঙ্কটা কোনোভাবে হচ্ছে ক্লিকেবল হবে না, সরি, এটা হচ্ছে টেক্সট ফরম্যাটে থাকবে। তো এই জন্য হচ্ছে আমরা এখানে কি করব না, কোনো ধরনের হ্যাশট্যাগ মানে লিঙ্ক দিব না, আমরা হচ্ছে এখানে জাস্ট দিয়ে দিব জাস্ট ফর মোর ডিটেলস। আমরা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি ফর মোর ডিটেলস এ, ফর মোর ডিটেলস ডিএম মি অর ড্রপ ইউর ইমেল। ডিএমমি মানে কি, ডিএমমি মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ, ডিরেক্ট মেসেজ মি অর ড্রপ ইউর ইমেল। মানে হচ্ছে এখানে আপনার মেসেঞ্জারে, আই মিন আপনার কমেন্ট বক্সে যদি হচ্ছে কেউ তাদের মেলটা ড্রপ করে, মেলের মধ্যে হচ্ছে তাকে আপনি সব ইনফরমেশন দিয়ে দিবেন। তো এখানে আমার হ্যাশট্যাগ গুলো দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে ডট ডট দিয়ে একটু নিচের দিকে যাই, এখানে আবার হ্যাশট্যাগ দিচ্ছি ওয়ালমার্ট ক্যারিয়ার, ওয়ালমার্ট জব, হ্যাশট্যাগ ওয়ালমার্ট জবস, হ্যাশট্যাগ ওয়ালমার্ট স্টোর, hashtag job fair in 2023, job fair 2023 দিলাম। hashtag make money online, hashtag USA, hashtag cash app, hashtag PayPal, hashtag find job, job near you,
এরকম হ্যাশট্যাগ গুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তো হ্যাশট্যাগ গুলো দিয়ে দেওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে আমরা শেয়ার দিয়ে দিব। ইউর পোস্ট কুড নট বি শেয়ার, প্লিজ ট্রাই এগেন। ওকে, দেখি কি সমস্যা হয়েছে আমাদের পোস্টে। হয়তো আমাদের ইমেজ ফরম্যাট ছোট। ওকে, আমি ইমেজটা দিয়ে ট্রাই করি। নেক্সট। ইউর ইমেল। ওয়ালমার্ট, হ্যাশট্যাগ ওয়ালমার্ট ক্যারিয়ার, হ্যাশট্যাগ ফাইন্ড ইউর জব, হ্যাশট্যাগ জব ফেয়ার 2023, হ্যাশট্যাগ মেক মানি অনলাইন। ওকে, তো এখানে হ্যাশট্যাগ গুলো দিয়ে দিলাম। এবার হচ্ছে ট্রাই করি তোমাদের পোস্ট হচ্ছে কিনা। ওকে, এবার পোস্ট হয়ে গেছে। আগে ইমেজ ফরম্যাট ভুল ছিল, দ্যাটস হচ্ছে হয়নি। ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ারড, ডান। আমার পোস্ট হচ্ছে এখানে শেয়ার করে দিলাম। এই হচ্ছে আমার পোস্টটা। এখন আমার পোস্টটা তো হয়েছে। আমার পোস্টটা হওয়ার পরে এখানে তো আমার যে হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়েছি, হ্যাশট্যাগ কিওয়ার্ডে জাস্ট কি আমার এই পোস্টেই আছে। এখন এখানেও সেম ভাবে হচ্ছে আমি কি করব, আমার হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে আমি হচ্ছে কাজ করব। হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে আমি এখানে হচ্ছে কাজ করব। হ্যাশট্যাগ কিওয়ার্ড দিয়ে কাজ করব কিভাবে, যে কন্টেন্টটা বেসিক্যালি আমি দিয়েছি, এই কন্টেন্টের মধ্যে তো আমার হ্যাশট্যাগটা আছে। এই যে আমার কন্টেন্টের মধ্যে তো আমার হ্যাশট্যাগটা হচ্ছে এখানে আছে। তো এখন হচ্ছে আমি কি করব, এইটাকে হচ্ছে আমি এখানে কমেন্ট করব, কপি করব। কপি করার পরে এবার আমাদের প্রোফাইলও বিল্ড করতে হবে, প্লাস আমাদের পোস্ট এঙ্গেজমেন্টও আসতে হবে, এবং হচ্ছে আমাদের ট্রাফিক কনভার্সনও নিতে হবে। তিনটা কাজে আমাদেরকে এট এ টাইম করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা ইউজ করবো কি, আমরা ইউজ করবো হচ্ছে একটা ভিপিএন। আমি হচ্ছে এখানে চলে আসলাম ক্রোম ব্রাউজারে, উইন্ডস্ক্রাইব ভিপিএন। উইন্ডস্ক্রাইব ভিপিএন এখানে যাওয়ার পরে হচ্ছে আমরা পিসি বা ল্যাপটপ ইউজার যারা আছে, unscribe.com লিখলে হচ্ছে এখানে ডাউনলোড বাটন পাবো। চাইলে আমরা হচ্ছে অ্যাপসটাকে ডাউনলোড করতে পারবো। আর আমরা যারা পিসি বা ল্যাপটপ ইউজার আছি, আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আমাদের ফোনের প্লে স্টোরে যাব। ফোনের প্লে স্টোরে যাওয়ার পরে উইন্ডস্ক্রাইব লিখে সার্চ করলে উইন্ডস্ক্রাইবের ভিপিএনটা পেয়ে যাবো। সেখান থেকে আমরা আমাদের অ্যাপসটা ইনস্টল করে নিব, এবং ইনস্টল করে নেওয়ার পরে হচ্ছে আমরা যে ক্রোম ব্রাউজারে চলে আসবো। ক্রোম ব্রাউজার আসার পরে unscribe.com লিখে সার্চ করে যে লগ ইনের ডান পাশে যে সাইন আপ অপশন আছে, এই সাইন আপ অপশন থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমি হচ্ছে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, তারপর হচ্ছে আমি অ্যাকাউন্ট আমার অ্যাপটা ডাউনলোড করছি। আমি হচ্ছে এখানে ইউজার নেম দিচ্ছি ব্যাচ 75 and 76, চুজ পাসওয়ার্ড, পাসওয়ার্ড अगेन, দেন হচ্ছে মেল অ্যাড্রেস। তো এখানে হচ্ছে মেল অ্যাড্রেস হিসেবে আপনারা ট্যাম্প মেল ইউজ করবেন, কারণ হচ্ছে মেল ইউজ করলে এখানে আপনাকে 10 জিবি হচ্ছে ফ্রি ডেটা দিবে, যে ডেটা দিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন মোটামুটি 15 থেকে 20 দিন। তো যখন হচ্ছে আপনার 10 জিবি ডেটা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি আবার নতুন করে একটা ট্যাম্প মেল দিয়ে আপনি হচ্ছে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে, উইন্ডস্ক্রাইব অ্যাকাউন্টটা হচ্ছে আপনি আবার ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে হচ্ছে আপনাকে ক্যাপচা ফিল আপ করতে বলবে। তো এখানে হচ্ছে আমরা ক্যাপচাটা ফিল আপ করে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমি এখান থেকে কি করব, এবার হচ্ছে আমি এখান থেকে আমার যে মেলটাকে হচ্ছে ভেরিফাই করে দিব। তো মেল ভেরিফাই করার জন্য আমার ট্যাম্প মেলে চলে আসলাম। ওয়েলকাম টু ইনস্ক্রাইব, কনফার্ম ইমেল ফর 10 জিবি, ইউর ইমেল হ্যাজ বিন কনফার্ম, ইউ ক্যান ক্লোজ দিস উইন্ডোজ নাও। ওকে, তো আমার হচ্ছে এখানে কনফার্ম করে দিলাম। এবার হচ্ছে আমি কি করব, চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখানে আবার লিখবো হচ্ছে উইন্ডস্ক্রাইব ভিপিএন, এক্সটেনশন EXTENSION,
দেন হচ্ছে chrome.com এর ফার্স্টের যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা হচ্ছে আমি কি করব এখানে যাওয়ার পরে অ্যাড টু ক্রোম আমি হচ্ছে স্পেসিফিক ব্রাউজারের জন্য হচ্ছে ইউজ করব, কোনো ফুল পিসি বা ল্যাপটপের জন্য ইউজ করব না। আমরা পিসি বা ল্যাপটপ ইউজার যারা আছে আমরা ট্রাই করব যে স্পেসিফিকলি ইউজ করার জন্য, মানে যে ব্রাউজারে হচ্ছে আমরা মার্কেটিং করব, যে ব্রাউজার হচ্ছে মার্কেটিং করব ওই ব্রাউজার থেকে হচ্ছে ইউজ করার ট্রাই করব। তারপর হচ্ছে এখানে আমাদের উইন্ডস্ক্রিনে চলে আসবো, আসার পর এখানে লগইনে ক্লিক করে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এখানে লগইন করে নিব, কারণ অলরেডি হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি। স্টার্ট টিউটোরিয়াল এন্ড স্কিপে ক্লিক করে দেব। এবার এখান থেকে হচ্ছে আমরা গ্লোবস এর মতো যে আইকনটা বা লোকেশন মেনু এখানে ক্লিক করে যে ইউএস এর যে আইপি গুলো আছে বা কানাডার যে আইপি গুলো আছে যেগুলোতে দেখবেন হচ্ছে স্টার মার্ক দেওয়া আছে এই আইপি গুলো আপনি ইউজ করতে পারবেন না, যেমন অস্ট্রিয়া, বেলজিয়াম, বালগেরিয়া, তারপরে ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। যেখানে দেখবেন যে স্টার আইকন নেই এগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে হচ্ছে ডালাস রেঞ্জ এই আইপিটা হচ্ছে নিচ্ছি কানেক্টেড। এবং ভিপিএন এর কাজটা কি? ভিপিএন এর কাজ হচ্ছে ভিপিএন এর কাজটা কি? ভিপিএন এর কাজটা হচ্ছে এখানে আপনার যে আইপি, আপনি যে আইপিটা ইউজ করতেছেন বা আপনার ব্রডব্যান্ডের কানেকশনের যে আইপিটা, সেই আইপিটাকে সুইচ করে যে কান্ট্রির আইপি আপনি সিলেক্ট করবেন ওই কান্ট্রির আইপির সাথে হচ্ছে কনভার্ট করে দেওয়া। যেমনটা হচ্ছে এখন আমি আমার অফিসের আইপিটা হচ্ছে ইউজ করতেছিলাম, বাট এখন আমি ভিপিএন কানেক্ট করার অবস্থায় আমার আইপিটা হচ্ছে ইউএস এর ডালাসের আইপিতে চলে গেছে, ডালাস রেঞ্জের একটা আইপিতে। তো আমি যদি এটা চেক করি where.net, এই where.net হচ্ছে আমি আসলাম। তারপর হচ্ছে এখান থেকে আমার আইপিটা আমি চেক করব। এই যে দেখেন ডালাস ইউনাইটেড স্টেটস মাই আইপি দেওয়া আছে। এবং আমার এখানে যদি লোকেশনটা যদি আমি দেখি রিজিয়ন টেক্সাস, সিটি ডালাস, এবং আমার জিপ কোড 75247। ঠিক সেম ভাবে আমি হচ্ছে যে আমার যেই আইপিতে বা যে অ্যাড পার্সনও হচ্ছে আমার ভিপিএন কানেক্ট করা নাই ওইটা হচ্ছে আমি একটু চেক করি word.net। এখানে দেখেন আমার এই ব্রাউজারে কিন্তু আবার হচ্ছে বাংলাদেশি আইপি দেওয়া আছে। আমার এখানে বাংলাদেশে যে আইপিটা আছে সেই আইপিটা আবার এখানে দেওয়া আছে 103.30.189.41। এবং এখানে যদি হচ্ছে আমি দেখি আমার লোকেশন ঢাকা ডিভিশন ঢাকা, জিপ কোড 1100। নাফিস পাড়া হ্যাঁ আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই, বাট উইন্ডস্ক্রিপ্টটা ফ্রি ইউজারদের জন্য বেস্ট। ওকে, তো আমি হচ্ছে এবার এখানে চলে আসলাম। আসার পরে এবার চলে যাবো হচ্ছে আমার ইনস্টাগ্রামে, হোম। ওকে, সো হোমে আসার পরে এবার আমি এখানে কি করব, আমার যেই আইডি, আমার আইডিতে আসলাম। আসার পর অলরেডি তো আমি হচ্ছে একটা পোস্ট করেছি। এবার আমি হচ্ছে আমার এঙ্গেজমেন্ট বাড়াবো কিভাবে? এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য সবার আগে হচ্ছে আমি সার্চে যাব। সার্চে যাওয়ার পরে এখানে হচ্ছে আমি এবার সার্চ করব হচ্ছে ওয়ালমার্ট। ওয়ালমার্ট দিয়ে হচ্ছে সার্চ করব। যে ওয়ালমার্টের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ভেরিফাইড অ্যাকাউন্ট, এখানে হচ্ছে চলে আসছে। আমরা হচ্ছে ওয়ালমার্টকে ফলো দিলাম। ওয়ালমার্টকে ফলো দিব এবং ওয়ালমার্টের যে ফলোয়ার আছে 3 মিলিয়ন ফলোয়ার, তাদেরকে হচ্ছে আমরা কি করবো এখানে ফলো দিব। আমরা হচ্ছে তাদেরকে ফলো দিব। ওকে, ম্যাঙ্গো সিটি ইন রাজশাহী, ওকে যাই হোক। এখানে হচ্ছে যে প্রোফাইল গুলাতে দেখবেন যে হচ্ছে আপনার মানে ইউএস এর রিলেটেড বা হচ্ছে ফরেন কান্ট্রি, সেগুলোতে হচ্ছে আপনি ফলো দিবেন। বাংলাদেশি বা হচ্ছে আপনার ইন্ডিয়া, পাকিস্তান, এগুলোতে হচ্ছে ফলো দিবেন না। ওকে, এগুলোতে হচ্ছে আমি এখানে দিলাম, মোটামুটি ফলো দিলাম। এবং যেগুলোতে হচ্ছে রিকোয়েস্টেড থাকবে, যেমন এটা রিকোয়েস্টেড, এই রিকোয়েস্টেডটাকে হচ্ছে আনফলো করে দিবেন। তারপর হচ্ছে এই যে আপনার ওয়ালমার্টের যে পোস্ট গুলো আছে পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পর হচ্ছে এখানে আপনি রিয়াক্ট দিবেন এবং যারা হচ্ছে এখানে কমেন্ট করেছে তাদেরকে হচ্ছে আপনি কি করবেন এখানে রিয়াক্ট দিবেন এবং হচ্ছে তাদেরকে কি করবেন এখানে ফলো দিয়ে দিবেন।
তাদেরকে এখানে ফলো দিয়ে দিবেন। আমি হচ্ছে এই যে ফার্নিচারের যে এটাকে হচ্ছে ফলো দিলাম, এবং এখানে যে ফলোয়ার গুলো আছে এদেরকে হচ্ছে এবার আমি ফলো ব্যাক করবো, ফলো দিব। আমি হচ্ছে এবার এদেরকে ফলো দিব। যেগুলোতে রিকোয়েস্টেড আছে এগুলো সব ক্যান্সেল করে দিব, রিকোয়েস্টেড গুলো সব ক্যান্সেল। যেগুলোতে দেখবেন যে ডিরেক্ট রিকোয়েস্ট চলে যাচ্ছে, ফলোইং হচ্ছে, ওগুলাই শুধু রাখবো। রিকোয়েস্টেড ক্যান্সেল। সব রিকোয়েস্টেড। ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা কি করব, আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে অ্যাকাউন্ট গুলোতে হচ্ছে আমরা কি করব, এখান থেকে এক এক করে আমরা এখানে ফলো দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা এখানে সার্চ করব আরো হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ ওয়ালমার্ট ক্যারিয়ার। হ্যাশট্যাগ ওয়ালমার্ট ক্যারিয়ার দিয়ে এবার হচ্ছে এই যে পোস্ট, এই যে 1855 পোস্ট যে হ্যাশট্যাগের আন্ডারে, এই হ্যাশট্যাগটা হচ্ছে এবার আমরা চেক আউট করবো। এবার এখানে দেখি কি কি পোস্ট হচ্ছে আছে, কে কে পোস্ট দিয়েছে। এই যে এখানে একটা পোস্ট আছে 10 উইকস অ্যাগো, 10 উইকস অ্যাগো 3 লাইকস। দেখি কে কে লাইক দিয়েছে। এই যে এদেরকে হচ্ছে আমি কি করবো, এখানে ফলো দিব। এদেরকে এখানে আমি ফলো দিব। তারপরে হচ্ছে এখানে আছে 9, এই যে এটা আছে 14 লাইকস। ওকে, সো এদেরকে হচ্ছে আমি কি করবো, এখান থেকে ফলো দিব। এখানে ফলো দেওয়ার পরে যেগুলো হচ্ছে রিকোয়েস্টেড থাকবে এগুলো সব ক্যান্সেল করে দিবেন। এখানে এক্সেলে সবই রিকোয়েস্টেড আসছে, এগুলো হচ্ছে আমি রেখে দিলাম। তো এই যে প্রোফাইল গুলো আছে এই প্রোফাইল গুলোতে হচ্ছে আপনারা ফলো দিবেন আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। এবার প্রমোশনের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আমরা এখানে যে ফলো দিচ্ছি, এই যে আমি যে 50 জনকে যে ফলো দিলাম আমার বেনিফিটটা কি হবে। ফার্স্ট অফ অল এখানে ফলো দিলে আমার বেনিফিটটা যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে আমাকে মেম্বাররা ফলো ব্যাক করবে, এবং ফলো ব্যাক করলে হচ্ছে এখানে আমার ট্রাফিক এঙ্গেজমেন্ট বাড়বে, আমার পোস্টের রিয়েক্ট আসবে, যেখানে অলরেডি একটা রিয়েক্ট এখানে চলে আসছে। So, এমন করে হচ্ছে আমার পোস্ট এঙ্গেজমেন্ট বাড়বে। এবং আমি চাইলে এই ট্রাফিকটাকে এখন কি করতে পারি, এই যে 1 লাইকস যে হচ্ছে রিয়েক্ট দিয়েছে, আমি এর প্রোফাইলে যাই, আমি হচ্ছে এবার একে মেসেজ করব। একে হচ্ছে তার একটা মেসেজ করব। আমি এখানে মেসেজে যাব, মেসেজে যাওয়ার পরে আমি হচ্ছে তাকে আমার যে ফুল যে কন্টেন্টটা আছে, আমার ফুল কন্টেন্টটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। বা এখানে আমি চাইলে তাকে শর্ট কন্টেন্টটাও দিতে পারি। আমি এখানে জাস্ট ওনাকে এইটুকু দিচ্ছি। এইটুকু হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। আমরা আমাদের যে শর্ট যে লিঙ্কটা আছে, শর্ট লিঙ্কটা আমরা চাইলে হচ্ছে দিয়ে দিতে পারবো, যেটা আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারবো, বাট আমাদের ফেসবুকের মেসেঞ্জার আমরা হচ্ছে কোনো ধরনের লিঙ্ক দিতে পারবো না। তো এখান থেকে সে যদি ইন্টারেস্টেড থাকে লিঙ্কের মধ্যে ক্লিক করে সে হচ্ছে এখানে চলে আসবে। তারপরে হচ্ছে এখানে আমার আসে হচ্ছে এই যে মডেলের যে আমরা যে প্রোফাইল নিয়েছিলাম, এই মডেলের যে ফলোয়ার গুলো আছে এখানে হচ্ছে আমরা যাব। এবার এখানে হচ্ছে আমরা যাব ফলোয়ার্স, এখানে যে ফলো আইডি গুলো আছে এগুলোতে হচ্ছে আমরা ফলো দেব। এবং ফলো দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে বাইডেনটা সেটা হচ্ছে আপনি একসাথে 20, 25 বা 50টা ফলো আপনি দিতে পারবেন না। আপনাকে হচ্ছে এখানে আমরা যেরকম হচ্ছে আমাদের ফেসবুকের মধ্যে আমরা যেরকম পোস্ট করেছিলাম, আমরা হচ্ছে কয়টা করে পোস্ট করেছিলাম, 5টা। দৈনিক হচ্ছে 5টা করে পোস্ট করেছিলাম। ঠিক সেম ভাবে হচ্ছে এখানে আমরা ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এখানে পোস্ট করব। ওকে, তো এখানে হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রামের মতো হচ্ছে পোস্ট করব মিনিমাম 5টা, সর্বোচ্চ 20, 25টার মতো করতে পারবো, বাট মিনিমাম 5টা হচ্ছে আমরা পোস্ট করব। আমরা আমাদের ফেসবুকে যে পোস্টটা করব ঠিক সেম পোস্টটা
আমরা হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যেও করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে হচ্ছে যে কন্টেন্ট আমরা ইউজ করব সেটা হচ্ছে আমাদের ফেসবুকে কমেন্টের জন্য যে কন্টেন্টটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা ইনস্টাগ্রামের মধ্যে দিব। আচ্ছা, এবার হচ্ছে এখানে আমরা যে কমেন্ট করব, আমরা কমেন্টের মধ্যে কি করব, এই যে কমেন্ট পোস্টের যে আপনার যে ডেসক্রিপশনটা হচ্ছে আমরা দিয়েছি, এটা দিয়ে হচ্ছে আমরা কি করব, কমেন্ট করব। এখন কমেন্ট করব কোথায়, আমি হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে, আবারও ওয়ালমার্টে যাব। ওয়ালমার্টে যাওয়ার পরে হচ্ছে এই যে রিপ্লে, এই যে রিপ্লে যে আছে, এই রিপ্লের মধ্যে হচ্ছে আমি কি করব, কমেন্ট করব। আমি হচ্ছে এই রিপ্লে গুলাতে কমেন্ট করব। এই যে এখন এখানে যদি এই হ্যাশট্যাগের মধ্যে যদি ক্লিক করে, তাহলে থেকে কি আমার প্রোফাইলটা পাচ্ছে, হ্যাশট্যাগটাকে হচ্ছে ফলো দিবে এবং এখানে হচ্ছে আমার প্রোফাইলটা হচ্ছে পেয়ে যাচ্ছে। তো আমার প্রোফাইল যদি পেয়ে যায় তাহলে হচ্ছে আমার প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে আমাকে ফলো দিতে পারবে সে, এবং আমার ট্রাফিক এঙ্গেজমেন্ট হচ্ছে বাড়বে। তো এইভাবে কি করব, আমরা আমাদের ফেসবুকের মধ্যে, আমরা হচ্ছে আমাদের ফেসবুকের মধ্যে এইভাবে হচ্ছে আমরা কি করবো, আমাদের যে পোস্ট আছে ইনস্টাগ্রামের মধ্যে আমরা হচ্ছে আমাদের পোস্টটা করব। আচ্ছা, তারপর হচ্ছে আরো আরেকটু ফাস্ট ভাবে যদি হচ্ছে আমরা আমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, আর একটু ফাস্ট ভাবে এঙ্গেজমেন্ট বাড়াতে হলে আমরা চলে যেতে হচ্ছে ইউটিউবে, বা হচ্ছে আমি এখান থেকে যদি যাই সার্চ দিয়ে যদি হচ্ছে হ্যাশট্যাগ ওয়ালমার্ট রিলস এটা দিয়ে যদি সার্চ করি, দেখে কি আসে। আপনি ইনস্টাগ্রামে কোনো ধরনের লিংক দিলেই সেটা আপনার লিংক হবে না, টেক্সট ফরম্যাটে চলে যাবে। আচ্ছা, নাই কোনো ধরনের রিলস নাই, তো আমরা চলে যাচ্ছি হচ্ছে ইউটিউবে, সরাসরি চলে যাবে ইউটিউবে। এবার হচ্ছে এখানে আমি সার্চ করব হ্যাশট্যাগ ওয়ালমার্ট শর্টস লিখে। ওকে, বা আমি হচ্ছে ওয়ালমার্ট ক্যারিয়ার হ্যাশট্যাগ দিই, দেখে কি আসে। ওকে, এখানে হচ্ছে একটা ভিডিও আছে 33 সেকেন্ডের। আমি হচ্ছে এই ভিডিওটাকে এবার হচ্ছে কি করব, ডাউনলোড করব। যত শর্ট ভিডিও পাওয়া যায় তত শর্ট ভিডিও হচ্ছে নেবেন। নিলাম, ভিডিওটা ডাউনলোড কপি করলাম। যে কোনো যে কোনো হচ্ছে আপনার ইয়ে নিয়ে করেন না কেন, টপিক নিয়ে করেন না কেন, ওই রিলেটেড পোস্ট হচ্ছে আপনি করবেন ইনস্টাগ্রামে। জব হোক, আপনার গিফট কার্ড হোক, যেটাই হোক না কেন। আচ্ছা, তো এবার হচ্ছে আমি এখানে চলে যাচ্ছি এসএস ডট বা এসএস ইউটিউব লিখে হচ্ছে সার্চ যদি করি, এসএস ইউটিউব, এই যে ssyoutube.com। তো এই ওয়েবসাইটের মধ্যে চলে আসলাম। এই ওয়েবসাইটে চলে আসার পরে এবার হচ্ছে আমি এখানে আমার যে লিঙ্কটা আমি কপি করেছিলাম, শেয়ার যে লিঙ্কটা, ওই লিঙ্কটা হচ্ছে আবার এখানে আমি দিয়ে ভিডিওটা ডাউনলোড করে নেব। আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ভিডিও ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমি কি করব, এখানে আমার প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পর হচ্ছে আমি এবার এখানে প্রোফাইলে চলে আসার পরে আমি হচ্ছে এবার এখান থেকে এই দেখেন, এই যে আরো 3টা ইয়ে কিন্তু চলে আসছে। ওকে, এনিওয়েজ, তো আমরা হচ্ছে এখানে ক্রিয়েটে যাব, সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমার হচ্ছে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা হচ্ছে এবার এখানে এখানে দিব। ওকে, এটাকে হচ্ছে কি করব, আমি হচ্ছে অ্যাডজাস্ট করে অরিজিনাল কন্টেন্টে দিব। নেক্সট, নেক্সট, এখানে হচ্ছে আপনি যদি হচ্ছে কভার ফটো দিতে চান, কভার ফটো হচ্ছে দিতে পারবেন।
সেখানে কভার ফটো দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে কভার ফটো দিলাম। নেক্সট ডেসক্রিপশন। ডেসক্রিপশন আপনি কি দিতে যাচ্ছেন? অ্যাসোসিয়েট দিলাম। তারপর হচ্ছে আমার যে কন্টেন্ট, সে কন্টেন্ট হচ্ছে এখানে দিব। ওকে, তারপর হচ্ছে এখানে হ্যাশট্যাগ ওয়ালমার্ট ক্যারিয়ার, হ্যাশট্যাগ ওয়ালমার্ট জবস, হ্যাশট্যাগ ওয়ালমার্ট পার্ট টাইম, হ্যাশট্যাগ অ্যাসোসিয়েট, হ্যাশট্যাগ জব দেয়ার ইউ, এরকম হচ্ছে হ্যাশট্যাগ গুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে। ওকে, তো সবকিছু এখানে ইনফরমেশন দেওয়ার পরে অ্যাসোসিয়েট ফর মোর ডিটেলস ডিএম মি, এটা হচ্ছে এখানে দিয়ে আমি জাস্ট এখানে কি করব, শেয়ার, পোস্টটা শেয়ার করে দিব। না, হ্যাশট্যাগটা আমার লিংকে না, হ্যাশট্যাগটা আমার পোস্টের। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি হচ্ছে আপনি মাল্টিপল নিশ নিয়ে কাজ করেন, লাইক যদি হচ্ছে জব নিয়ে কাজ করেন তাহলে জবের জন্য একটা রাখবেন, তারপরে হচ্ছে আপনার ইয়ের জন্য গিফট কার্ড নিয়ে কাজ করলে গিফট কার্ডের জন্য হচ্ছে একটা রাখবেন। আচ্ছা, আমার ভিপিএনটা হচ্ছে একটু অফ করি, ভিপিএন এর কারণে নেট স্লো হচ্ছে, দ্যাটস হচ্ছে আপলোড হচ্ছে না। ওকে, হয়ে গেছে এবার। এই হচ্ছে আমার পোস্ট, এই হচ্ছে আমার রিলস। এখন রিলসটা পোস্ট থেকে কিন্তু রিলস খুব তাড়াতাড়ি হচ্ছে রিচ হয়। পোস্ট থেকে আপনার রিলস খুব তাড়াতাড়ি রিচ হবে, এবং হচ্ছে এই রিলস যদি হচ্ছে আপনার একবার যদি ভাইরাল হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রাফিক এঙ্গেজমেন্ট আরো তাড়াতাড়ি হবে, আরো তাড়াতাড়ি হবে। এবং এখানে আমরা যখন হচ্ছে কাজ করব, আমাদের ধরেন এই যে পোস্ট, এই পোস্টের যে শেয়ার বাটন আছে, শেয়ার বাটন দিয়ে আমাদের আরেকটা আইডি থেকে হচ্ছে আমরা শেয়ার করব ফেসবুকের মতো, এমনটা না। আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোফাইল বিল্ড করব, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় কমেন্ট করতে পারবো। এখন ধরেন হচ্ছে যে আমার যে হ্যাশট্যাগটা, যে ওয়ালমার্ট চেক আউট টিম অ্যাসোসিয়েট, এই যে হ্যাশট্যাগটা, এই হ্যাশট্যাগটা দিয়ে যদি আমি সার্চ করি তাহলে কি আসে দেখেন। আমি এখানে যদি এখন হচ্ছে সার্চ করি, দেখেন টু পোস্ট, টু পোস্ট কি কি, টু পোস্টের মধ্যে হচ্ছে আমার যে রিলস এবং হচ্ছে আমার যে পোস্ট, এই দুইটা হচ্ছে এখানে আসবে। আমার দুইটা হচ্ছে এখানে, যেহেতু এখানে হচ্ছে পোস্ট আসবে, এখানে হচ্ছে রিলস গুলো আসে না, এখানে শুধুমাত্র পোস্ট আসে। তো আমরা কি করবো, আমরা হচ্ছে যে হ্যাশট্যাগটা আছে আমাদের, এই হ্যাশট্যাগটা হচ্ছে ইউজ করব। এরকম আমরা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ গুলা ইউজ করব। আপনি যে কয়টা নিশ নিয়ে কাজ করতে পারেন, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। এখানে স্পেসিফিক কোনো ইয়ে না যে হচ্ছে এই কয়টা নিশ নেই, বাট টার্গেটলি একটা নিশের উপর বেস্ট করে কাজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। এনিওয়েজ, তো এই হচ্ছে আমার যে পোস্ট, আমার পোস্ট এবং রিলস। তো আমি ধরেন এখানে যদি আমার সেকেন্ড যে পোস্টটা, আমার সেকেন্ড পোস্টটা যদি হচ্ছে করি, সেকেন্ড পোস্টটা করব কিভাবে, ধরেন হচ্ছে ওয়ালমার্টের একটা, সরি আপনার অ্যামাজন জবের একটা পোস্ট করব, তাহলে হচ্ছে অ্যামাজন জবের একটা পোস্ট করলাম, পাশাপাশি হচ্ছে অ্যামাজন জবস এর একটা রিলস হচ্ছে আমি এখানে পোস্ট করে দিলাম, বা কোনো একটা ফানি অ্যামাজনের স্টোর রিলেটেড কোনো ফানি কন্টেন্ট কোনো কিছু যদি পাই, সেটা হচ্ছে এখানে পোস্ট করে দিই। এবং যেভাবে হচ্ছে আমি কমেন্ট করলাম, তারপর যেভাবে হচ্ছে আমি ফলোয়ার করলাম, মানে ফলোইং দিলাম, সেভাবে হচ্ছে আমাদেরকে এখানে ফলোইং করতে হবে। এই হচ্ছে আমাদের আইডি গুলো। তারপর হচ্ছে এই যে সাজেস্টেড ফর ইউ যে আসবে, এগুলো হচ্ছে আমরা নিতে পারবো। এই যেগুলো হচ্ছে আমরা এখান থেকে ফলো দিতে পারবো। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের ফেসবুকে। না, এখানে কোনো ধরনের কপিরাইট ইস্যু হবে না। আচ্ছা, এবার চলে যাচ্ছে হচ্ছে আমাদের ফেসবুকে। তো এখানে একটা ফেসবুক আইডি যেটা হচ্ছে আমি লগ ইন করেছিলাম, এটাতে হচ্ছে কাজ করি। ওকে, তো এবার হচ্ছে আমার এখানে কাজ কি হবে। এবার হচ্ছে আমি এখানে আমার একটা ফেসবুক পেজ, লাস্ট ক্লাস হচ্ছে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে হয়। আজকে ক্রিয়েট করবো হচ্ছে আমরা একটা ফেসবুক পেজ। আমি এখানে পেজে চলে আসবো, ক্রিয়েট নিউ পেজ, পেজ নেম রিকোয়ার্ড।
এবার পেজ নেম রিকোয়ার্ড, এখানে যদি হচ্ছে আপনি গিফট কার্ড নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে গিফট কার্ড নিয়ে কন্টেন্ট দিবেন, যদি হচ্ছে আপনি জব নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে জব নিয়ে কন্টেন্ট এখানে দিবেন, নাম হচ্ছে এখানে দিবেন। তো আমি হচ্ছে এখানে দিচ্ছি নাম দিচ্ছি হচ্ছে ওপিনিয়ন সার্ভে ফর ক্যাশ দিই, সার্ভে ফর ক্যাশ। এটা হচ্ছে আমার পেজ নাম দিলাম, পেজ ক্যাটাগরি অনলাইন সোশ্যাল মিডিয়া এজেন্সি দিয়ে দিই। বায়ো দেওয়ার প্রয়োজন নেই আপাতত, ক্রিয়েট পেজ। ওকে, এবার হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস চাচ্ছে। সো ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে আমরা কি দিব? ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে আমরা দিতে পারি আমাদের যে ব্লগের যে ওয়েব অ্যাড্রেস আছে। তো এখানে বেসিক্যালি হচ্ছে আমি করতেছি কি, আমি হচ্ছে গিফট কার্ড নিয়ে হচ্ছে একটা পেজ হচ্ছে ক্রিয়েট করতেছি। তো গিফট কার্ড নিয়ে যেহেতু পেজ ক্রিয়েট করতেছি, তো আমার গিফট কার্ডের যে হচ্ছে ইউজার আছে মানে ব্লগের লিংক আছে, আমি হচ্ছে এখানে চলে যাচ্ছি এবং ভিউ ব্লগ, এই ভিউ ব্লগের মধ্যে গেলে হচ্ছে আমার এই যে ভার্চুয়াল কার্ড রিডিম যে প্রোফাইলটা, এখানে হচ্ছে আমার সব গিফট কার্ড রিলেটেড কন্টেন্ট। আমি এখান থেকে হচ্ছে এই লিংকটা আমি হচ্ছে ওয়েব অ্যাড্রেস হিসাবে ইউজ করব। লিংকটা কপি করে নিলাম, ওয়েব অ্যাড্রেস হিসেবে দিয়ে দিলাম। দেন হচ্ছে ইউএস ফোন নাম্বার, এখন ইউএস একটা ফোন নাম্বার এখানে হচ্ছে চাচ্ছে। বাট এখানে আপনি যদি ভিপিএন ছাড়া যদি এখানে ফোন নাম্বার এর মানে পেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে এখানে আপনাকে মাস্ট ফোন নাম্বার দিতে হবে। যদি আপনি ভিপিএন কানেক্ট করেন তাহলে এটা একটা ম্যান্ডেটরি না। বাট তারপরে এখানে যেহেতু অপশন আসছে, আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে ইউএস এর একটা ফোন নাম্বার হচ্ছে আমরা কিভাবে ইউজ করব। তো আমি হচ্ছে এখানে যাচ্ছি, ফোন নাম্বার জেনারেটর, জেনারেট র্যান্ডম ফেক ফোন নাম্বার। ওকে, তো এখানে হচ্ছে গেট ফেক ফোন নাম্বার ক্লিক করলাম, যেখানে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হচ্ছে আমি নিব। তো +1 বাদ দিয়ে 505, এখান থেকে হচ্ছে আমি নাম্বারটা কপি করলাম ফুল, এখন হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস কি দেবো? ইমেল অ্যাড্রেসটা দেবো হচ্ছে টেম্প মেল বা টেম্পোরারি মেল, TEMPMAIL, টেম্প মেল। এটা দিয়ে হচ্ছে আমি সার্চ করব। টেম্প মেলের দিয়ে দিলাম, কপি। এবার হচ্ছে এখানে আমার মেলটা আমি বসিয়ে দিচ্ছি। দেন এবার হচ্ছে আমার এখানে অ্যাড্রেস, টাউন, তারপরে হচ্ছে এখানে সিটি, এগুলো চাচ্ছে। তো এগুলো আমি পাবো কোথায়? এই যে আমার যে হুয়ার.নেটে গিয়ে যে আমার লোকেশন যে চেক করলাম, এখান থেকে হচ্ছে আমার সবকিছু আমি দিব। তো আমার হচ্ছে রিজিয়ন বা সিটি কি, আমার সিটি হচ্ছে ডালাস, কপি করলাম। আমি হচ্ছে এখানে সিটি বা টাউনের দিচ্ছি ডালাস, ডালাস দেওয়ার পরে কি আসবে? ডালাস টেক্সাস। অ্যাড্রেস, অ্যাড্রেস দিব হচ্ছে এখান থেকে, ধরেন আমি গুগল ম্যাপ থেকে বা এখানে আমি জাস্ট ডাউন টাউন দিয়ে দিলাম, ডাউন টাউন DX দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার জিপ কোড কি, আমার জিপ কোডটা হচ্ছে, কিছু তো প্রয়োজন নেই, এগুলো কেটে দিই। আমার জিপ কোড হচ্ছে 75247, নিলাম, পোস্ট কোড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আওয়ার্স অলওয়েজ ওপেন, এবার হচ্ছে এখানে নেক্সট, নেক্সট দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমার প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল পিকচার হচ্ছে এখানে আমি দিব। সো প্রোফাইল পিকচার দিব কি, যেহেতু হচ্ছে আমার এটা গিফট কার্ড রিলেটেড, আমি হচ্ছে এখানে সার্ভের হচ্ছে একটা দিচ্ছি, যেহেতু আমার নাম দিয়েছি সার্ভে ফর ক্যাশ। আমি এখানে দেখি সার্ভে ফর ক্যাশ লিখে সার্চ করে দেখি কোনো ইমেজ পাই কিনা। ইমেজ,
ওকে, একটা ইমেজ পেয়েছি, আর্ন ক্যাশ ফর ফিলিং আউট সার্ভিস, সেভ ইমেজ। এখান থেকে হচ্ছে এটা আমি প্রোফাইল পিকচারের জন্য নিচ্ছি, প্যাসিভ ইনকাম। ডান, দুইটা ইমেজ আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এবার হচ্ছে এখানে আমার প্রোফাইল পিকচারটা আমি দিয়ে দিচ্ছি, প্যাসিভ ইনকামের যে ইমেজটা সেটা হচ্ছে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমার কভার ফটো দিয়ে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে অ্যাড অ্যান অ্যাকশন বাটন, চাইলে এখানে একটা অ্যাকশন বাটন আমরা অ্যাড করতে পারি। আমি হচ্ছে এখানে কে দিলাম, সেন্ড মেসেজ থাকুক। ওকে, ডান, সবকিছু ইনফরমেশন হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে এখান থেকে নেক্সট, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপের জন্য মেসেজ নাম্বার চাবে, তো এটা দেওয়ার প্রয়োজন নেই, এটা হচ্ছে আমরা জাস্ট এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে ইনভাইট ফ্রেন্ডের কথা বলবে, ইনভাইট করার প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে নেক্সট। সবকিছু ডান হয়ে গেলে আমরা হচ্ছে এখানে ডানে ক্লিক করে দিব। ওকে, তো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ হচ্ছে হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের যে পোস্ট গুলো হচ্ছে আমরা করব। আমার কভার ফটো কি সেভ হয়নি? আচ্ছা, ওকে, এটা অনেক স্মল হয়ে গেছে, তো আমি হচ্ছে এখানে অন্য ইমেজ দিই। সেভ ইমেজ, এই ইমেজটা ট্রাই করি। এটা অনেক স্মল। সেভ ইমেজ অ্যাজ, ইমেজটা ট্রাই করে দেখি এবার। একটা ইমেজও নিচ্ছে না কেন? ওকে, ফাইনালি একটা ইমেজ নিচ্ছে। ওকে, তো হচ্ছে এখানে আমার ডান, ফেসবুক পেজ রেডি। এবার হচ্ছে আমি এখানে কি করব, আমার যে পোস্ট আছে, আমার পোস্ট হচ্ছে এখানে করব। এবার এখানে হচ্ছে আমি এখানে পোস্ট করব।
আমি হচ্ছে আমার গিফট কার্ড রিলেটেড যে কন্টেন্ট সেই কন্টেন্ট হচ্ছে একটা বের করছি। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে এখানে আসলাম আমাদের হ্যাশট্যাগটা নিয়ে। আমরা হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আগে এখানে সার্চ করব। এগুলো কেটে দিয়ে এগুলো প্রয়োজন নেই আমার। হচ্ছে এখানে জাস্ট চলে যাবো হচ্ছে ফেসবুকের আরেকটা প্রোফাইলে। হ্যাশট্যাগ দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল এট দ্য মোমেন্ট। ওকে, এবার হচ্ছে আমরা কি করবো, এখানে রাইট অন ইউর মোড দিয়ে দিলাম হ্যাশট্যাগটা। এবার হচ্ছে আমার বাদ বাকি যে কন্টেন্ট আছে কন্টেন্ট হচ্ছে আমি দিব। ওকে, দিয়ে দিলাম। এবং আমার যে লিঙ্ক আছে লিঙ্কটা হচ্ছে এখানে থাকবে। আরেকটা লিঙ্কটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ওকে, এই হচ্ছে আমার যে কন্টেন্টটা হচ্ছে এখানে চলে আসছে। এবার হচ্ছে আমি এখানে কি করবো, একটা ইমেজ হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি একটা ইমেজ দিয়ে দিলাম, অ্যাড ইমেজ। এটা কি আইটিউন রিলেটেড ছিল, তো আমি এখানে আইটিউনের একটা ইমেজ দেই। ওকে, সেই ইমেজটা হচ্ছে আমি এখানে ইউজ করি। ডাউনলোড ইমেজ। সবকিছু ডান হওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা হ্যাশট্যাগ হচ্ছে আমরা দিব। আমরা হচ্ছে হ্যাশট্যাগ এখানে দিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ আইটিউন, হ্যাশট্যাগ অ্যাপেল প্রোডাক্ট, হ্যাশট্যাগ অ্যামাজন, হ্যাশট্যাগ আইফোন, হ্যাশট্যাগ আইপ্যাড। এরকম করে হ্যাশট্যাগ গুলো হচ্ছে আমরা এখানে দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে পোস্ট করে দিব। এখানে হচ্ছে চ্যাট ডিরেক্টলি উইথ কাস্টমার্স নট নাও। তার মধ্যে এখানে যে পোস্ট আমাদের করে ফেললাম,
আমাদের পোস্টটা করে ফেলার পরে এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে হচ্ছে মার্কেটিং করতাম ঠিক সেম ভাবে হচ্ছে এখানে আমরা মার্কেটিংটা করব। তো মার্কেটিংটা করবো কিভাবে? ওই যে আমাদের যে হ্যাশট্যাগটা আছে, হ্যাশট্যাগটা নিয়ে আমরা হচ্ছে বিভিন্ন পেজে যাব, তারপর হচ্ছে আমরা বিভিন্ন কমিউনিটিতে যাব, সেখানে হচ্ছে আমরা পোস্ট করব। এখন এই যে আমরা যে ভিপিএন যে কানেক্ট করলাম, ভিপিএন কানেক্ট করার পরে আমরা হচ্ছে পেজ তো ক্রিয়েট করেছি, পেজ থেকে আমরা একটু প্রোফাইলের দিকে যাই, আমরা হচ্ছে সুইচ করে কনভার্ট করে প্রোফাইলের দিকে যাব। প্রোফাইলের দিকে যাওয়ার পরে এখানে দেখেন হিরো ওয়ার্স ওয়েব একটা মানে গেমস এর আছে একটা ভিডিও হচ্ছে এখানে আছে। আমরা হচ্ছে এখানে যাই, এই যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনের মধ্যে হচ্ছে আমি কি করব, কমেন্ট করব, ফ্রিতে স্পন্সর্ড হয়ে যাবে। আমি হচ্ছে কমেন্ট সেকশনের মধ্যে এখানে কমেন্ট করব, আমার যে হ্যাশট্যাগ, শুধুমাত্র হ্যাশট্যাগটা দিয়ে হচ্ছে আমি কমেন্ট করব। এই যে এখানে যে দেখবো যে হ্যাশট্যাগ বা হচ্ছে একটা সিম্পল একটা মেসেজ আমি হচ্ছে দিয়ে দিতে পারি যে আর ইউ লুকিং ফর এ গিফট কার্ড, এরকম দিয়ে যেভাবে হচ্ছে আমরা কমেন্ট করব ঠিক সেম ভাবে কমেন্ট করে আমরা হচ্ছে এই যে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের এখানে হচ্ছে আমরা দিব, হচ্ছে হ্যাশট্যাগের এখানে হ্যাশট্যাগটা হচ্ছে এখানে কমেন্টের মধ্যে দিয়ে দেবো। তো এই ভিডিওর নিচে যেখানে দেখেন কি স্পন্সর্ড, স্পন্সর্ড মানে কি, এটা হচ্ছে অ্যাড রান করা আছে, মানে এই পোস্টের অ্যাড রান করা আছে। এখন এই অ্যাড রানের পাশাপাশি এই যে পোস্টটা যে মানুষের কাছে যাচ্ছে, যে মানুষের কাছে যাচ্ছে তাদের কাছে এটা পোস্টের নিচে আপনার যে কমেন্টটাও তো যাচ্ছে। তা আপনি যখন হচ্ছে এখানে কমেন্ট করবেন, আপনার কমেন্টটাও হচ্ছে ফ্রিতে প্রমোশন হয়ে যাবে, আপনার কমেন্টও এখানে ফ্রিতে প্রমোশন হয়ে যাবে। তো আমরা হচ্ছে ভিপিএন কানেক্ট করার পরে যে স্পন্সর্ড যে ভিডিওগুলো আমরা দেখতে পারবো, স্পন্সর্ড হচ্ছে কমেন্ট করব, তারপর হচ্ছে আমরা সাজেস্টেড ফর ইউ, যে সাজেস্টেড ফর ইউ এখানে হচ্ছে আমরা কি করব, কমেন্ট করব। এই দেখেন অলরেডি এখানে যে মার্কেটিং করতেছে মানুষ। তো এখানে হচ্ছে আমরা কি করব, আমাদের হ্যাশট্যাগ দিয়ে আমরা হচ্ছে আমাদের যে শর্ট কন্টেন্ট দিয়ে আমরা এখানে মার্কেটিং করব। তারপর সাজেস্টেড ফর ইউ স্কাইফ্লো, এটা বাংলাদেশের পেজ, এটার প্রয়োজন নেই। তারপর এই যে রিলস গুলা যে আছে, এই যে তারপরে কি মেটা বিজনেস সাপোর্ট, এই মেটা বিজনেস সাপোর্টের মধ্যে ঢুকি, ঢোকার পর হচ্ছে এবার এখানে আমরা যাই কমেন্ট সেকশনের মধ্যে, বাট মেটার মধ্যে একটু কমই কমেন্ট করবেন কারণ এটা ফেসবুকের ইয়ে। এখানে আমি একটু কমেন্ট করতে, এখানে হচ্ছে কমেন্ট করতেছি, এখানে হচ্ছে কমেন্ট করতেছি। তো এইভাবে হচ্ছে কি করব, আমাদের যে পোস্টের মার্কেটিংটা হচ্ছে আমরা এভাবে করব। তাহলে কি হবে, আমাদের ফেসবুকের যে পেজ বা আমাদের যে অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টেরও কোনো কিছু হবে না, এবং আমাদের যেই প্রোফাইল বা আমাদের যে পোস্ট সেটারও কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এবার আমরা হচ্ছে আবার একটু সুইচ করে আমাদের ফেসবুক পেজের দিকে চলে যাই। গ্রুপ থেকে পেজের রিচ তাড়াতাড়ি হয়। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার যে পোস্ট, আমার যে কন্টেন্ট যেটা নিয়ে হচ্ছে আমরা পোস্ট করেছিলাম, প্রোফাইলে চলে যাই। এখন এই যে পোস্টের জন্য আমরা হচ্ছে এবার এখানে কি করব, আমরা এবার এখানে রিলস আপলোড করব। তো রিলস এর জন্য চলে যাচ্ছি হচ্ছে ইউটিউবে, ইউটিউবে চলে যাচ্ছি। একটা লিংক একবারই, একটা লিংক একবারই দিতে পারবেন। এবার হচ্ছে এখানে আমি দিচ্ছি কি আইটিউন গিফট কার্ড, এটা দিয়ে হচ্ছে সার্চ করব আইটিউন গিফট কার্ড। এখন এখানে যদি আমি কোনো ধরনের শর্ট ভিডিও যদি না পাই, যদি কোনো ধরনের শর্ট ভিডিও না পাই, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট ফিল্টারে যাব, ফিল্টারে যাওয়ার পর ডিউরেশন আন্ডার 4 মিনিট, আন্ডার 4 মিনিট এর ভিডিও আবার দেখি এখানে, এই যে শর্টস, মনে হচ্ছে এটা নিচ্ছি, কপি, অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে এখান থেকে অ্যাফএস ইউটিউবে চলে যাব
এসএস ইউটিউবে চলে আসলাম। আমার হচ্ছে এখানে লিংক দিয়ে দিব। আপনার লিংক ঠিক আছে না না ঠিক আছে সেটা আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন তখনই বুঝতে পারবেন। যদি লিংক স্প্যাম থাকে, ব্লক থাকে, তখন আপনাকে ফেসবুকে পোস্ট করতে দিবে না। আর যদি দেখেন যে না আপনার ফেসবুকে পোস্ট করতে দিচ্ছে, দ্যাট মিন্স আপনার লিংক ওকে আছে। ওকে, তো আমার হচ্ছে এখানে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে চলে যাচ্ছি, অ্যাড ইউর ফটো বা অ্যাড ইউর পোস্ট ইমেজ। ভিডিওটা হচ্ছে এখান থেকে আমি নিচ্ছি। হচ্ছে হ্যাশট্যাগটা হচ্ছে এবার এখানে আমি দিব। আমার যে হ্যাশট্যাগটা হচ্ছে দিচ্ছি। আমার হ্যাশট্যাগটা হচ্ছে একটু নিচ্ছি এখান থেকে আবার। ওকে, এটা হচ্ছে আমার হ্যাশট্যাগ। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমার হ্যাশট্যাগ দিচ্ছি আরো। বা এখান থেকে হচ্ছে আমার যে টাইটেলটা হচ্ছে নিচ্ছি। তো এখানে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে যে হ্যাশট্যাগ গুলো আছে আমাদের হ্যাশট্যাগ গুলো দিয়ে এখান থেকে জাস্ট পোস্ট করে দিব। পোস্ট করে দিলাম। ভিডিওটা হচ্ছে পোস্ট হচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমার যে পোস্ট। এই যে আমার যে পোস্ট হচ্ছে এখানে চলে আসছে, এবং এটা কোথায় আসছে? এটা হচ্ছে রিলসে আসবে। এটা হচ্ছে রিলস আসবে। আর আমি যদি আপলোড করি, আমি হচ্ছে রিলস থেকে হচ্ছে বেসিক্যালি ভিডিওগুলো আপলোড করব। এখানে আমি যখন রিলসে যাব, রিলস থেকে হচ্ছে আমার এই যে অ্যাড ভিডিওটা আমার আপলোড করতে ভুল হয়েছে, আমি এটা এখানে আবার আপলোড করতেছি। নেক্সট, নেক্সট। এবার হচ্ছে এখানে আমার হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হচ্ছে এখানে দিলাম। তারপর হচ্ছে এখানে অ্যামাজন হ্যাশট্যাগ, অ্যাপেল হ্যাশট্যাগ, আইটিউন হচ্ছে সবকিছু দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে পাবলিক। আমার পোস্ট পাবলিক থাকবে। প্রিভিউ। আচ্ছা, আমার ভিডিও একটু ট্রিম করতে হবে। আচ্ছা, ভিডিওকে একটু শর্ট করি, 20 সেকেন্ডের হচ্ছে করব। নেক্সট, পাবলিশ।
দ্যাটস ইট। আমার পোস্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমার এখানে কাজ কি? অ্যাজ ইউজুয়াল আমার কাজটা হচ্ছে আমার যেই হ্যাশট্যাগটা আছে, এই যে হ্যাশট্যাগটা, আমি যদি এই হ্যাশট্যাগটা দিয়ে যদি সার্চ করি, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে কি কি পাবো? দেখেন, তিনটা জিনিস হচ্ছে আমি পাচ্ছি। আমার হচ্ছে রিলস আমি দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আমার পোস্ট আমি দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে যেটা আমি ফেসবুক পেজের মধ্যে হচ্ছে ভুলে যেটা আপলোড করে ফেলেছিলাম ভিডিওটা, সেটাও কিন্তু এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে কাজ করব কি, আমরা হচ্ছে এই যে হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগের থ্রুতে হচ্ছে কাজ করব। হ্যাশট্যাগের থ্রুতে হচ্ছে আমরা এখানে আমাদের কাজগুলো করব, এবং আমরা চাইলে হচ্ছে একটা কমন হ্যাশট্যাগ, ধরেন সার্ভে ফর ক্যাশ, এই সার্ভে ফর ক্যাশের সাথে একটা কিছু মিলিয়ে আমরা হচ্ছে একটা কমন হ্যাশট্যাগ বানাতে পারি, যে হ্যাশট্যাগটা হচ্ছে আমরা প্রত্যেকটা পোস্টের মধ্যে ইউজ করতে পারবো। সো এইভাবে হচ্ছে কি করব, আমাদের ফেসবুকে এবং হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের মধ্যে আমরা কাজ করব। এবং এই কাজগুলো করার জন্য আমরা যদি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর দিকে যদি ফোকাস রাখি, প্রতিদিন মিনিমাম 5টা করে যদি পোস্ট করি, এবং যেভাবে হচ্ছে দেখানো হয়েছে যে হ্যাশট্যাগ মার্কেটিং, এগুলো যদি করি, সর্বোচ্চ 20 থেকে 25 দিন হচ্ছে আমরা টাইম হাতে রাখবো। 20 থেকে 25 দিন চোখ বন্ধ করে কোনো ধরনের ইনকামের কথা চিন্তা না করে যদি আপনি কাজ করে যান, আপনার প্রোফাইল বিল্ড হবে এবং আপনার একটা ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট যদি আসে, এরপর থেকে দেখবেন যে অটোমেটিক হচ্ছে আপনার ইনকাম জেনারেট হবে। অটোমেটিক আপনার ইনকাম জেনারেট হবে। ইনকাম আর বাড়তেছে না, কাজ করে যান, ইনকাম বাড়বে অটোমেটিক। প্রতিদিনই যে আপনার কনভার্সন আসবে ব্যাপারটা তো এমন না। ওকে, সো এই হচ্ছে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের কাজ। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি পিন্টারেস্টে। পিন্টারেস্ট যদি হচ্ছে এত একটা মানে প্রয়োজন না মার্কেটিং এর ক্ষেত্রে, তারপর হচ্ছে দেখিয়ে দিই, এখান থেকে টুকটাক ট্রাফিক হচ্ছে আসে। জি, ফেসবুক আইডি হচ্ছে ওই ফেসবুক, সরি কি, পেজ, যে আইডিতে হচ্ছে আপনি গ্রুপ ক্রিয়েট করেছেন ওই আইডিতে ক্রিয়েট করবেন ফেসবুক পেজটা। তো আমরা হচ্ছে পিন্টারেস্টে আসলাম, সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে এখানে হচ্ছে মেল দিব। মেল আমরা চাইলে এখানে ট্যাম্প মেল ইউজ করতে পারি, এত একটা ফ্যাক্ট করে না। ট্যাম্প মেল দিয়ে দিলাম। ফেসবুক গ্রুপে, পেজে, ইভেন্টে, যে কোনো জায়গায় করেন, দৈনিক 5 থেকে 6টা, 5 থেকে 6টা বেশি হচ্ছে করা যাবে না। লিঙ্ক ছাড়া আপনি আনলিমিটেড পোস্ট করতে পারবেন, বাট লিঙ্ক দিলে হচ্ছে আপনি 5টা বা 6টার বেশি পোস্ট করতে পারবেন না। ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড, দেন হচ্ছে মান্থ, কন্টিনিউ। নাজমুল হোসেন, ভালো হ্যাশট্যাগ ইউজ করেন, রেসপন্স অবশ্যই পাবেন। তারপর হচ্ছে এখানে জেন্ডার, মেল ফিমেল, যেটা আপনার জেন্ডার সেটা হচ্ছে এখানে দিয়ে দিবেন। ইংলিশ, ইউএস, ইউনাইটেড স্টেটস, নেক্সট। তারপর হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, এগুলো যা আসবে এগুলো হচ্ছে সবগুলোর মধ্যে মোটামুটি দিয়ে দিবেন, মিনিমাম 5টা দিতে হবে। তো দেওয়ার পর হচ্ছে সামনে যা আসবে এগুলো তো হচ্ছে দিয়ে দিবেন। মিট ইউর হোম ফিট, ডান। হ্যাঁ, একটা পোস্ট আপনি ফেসবুক পেজে, তারপর হচ্ছে আপনার যে ইনস্টাগ্রাম আইডি সেখানেও করতে পারবেন, সমস্যা নেই। নট নাও। আমি হচ্ছে এবার মেলটা ভেরিফাই করি। প্রোফাইলে চলে আসবো, এডিট প্রোফাইল। এখন হচ্ছে চেঞ্জ ইমেজ, চুজ ফটোজ। আমি হচ্ছে এখানে ইমেজ দিয়ে দিচ্ছি হচ্ছে কি, সোয়াক বক্সের ইমেজটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এখান থেকে আমার যে মেলটা যদি ভেরিফাই করার প্রয়োজন পড়ে তাহলে আমি ভেরিফাই করে নিব। আপাতত আসতেছে না।
চলে আসলাম এখানে হচ্ছে হোম পেজে। এবার হচ্ছে আমি এখানে আমার পোস্টটা করব। সাবাত আল সামি ভাই, আপনার হচ্ছে কি বলে, আপনার লিংকে ক্লিক হয়েছে বাট হচ্ছে কেউ কনভার্সন আসেনি। আচ্ছা, তারপর হচ্ছে এবার ক্রিয়েট পিন। আচ্ছা, এবার একটা ক্রিয়েট পিন তৈরি করি এখানে। তো এখানে হচ্ছে ধরেন এই আইটিউনের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা হচ্ছে চাইলে এখানে আমি দিতে পারবো। এখানে হচ্ছে একটা ইমেজ ইমেজ দিয়ে একটা পিনের মধ্যে। তারপর হচ্ছে এখানে হ্যাশট্যাগ যে টেক ওপিনিয়ন সার্ভে অ্যান্ড গেট আইটিউন গিফট কার্ড, বা হচ্ছে $250 অ্যাপেল গিফট কার্ড গিভওয়ে, এটা হচ্ছে আমি এখানে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে এখানে হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ আইটিউন, হ্যাশট্যাগ অ্যাপেল গিফট কার্ড, হ্যাশট্যাগ সার্ভে, হ্যাশট্যাগ সোয়াগ বক্স, হ্যাশট্যাগ অ্যাপেল আইডি, হ্যাশট্যাগ আইওএস, হ্যাশট্যাগ আইফোন, হ্যাশট্যাগ আইপ্যাড, হ্যাশট্যাগ ম্যাক। এই হ্যাশট্যাগ গুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। অ্যাড অল্টারনেটিভ লিংক, এই যে অ্যাড ডেস্টিনেশন লিংক, অ্যাড ডেস্টিনেশন লিংকের মধ্যে হচ্ছে আমার যে শর্টেন যে লিংকটা আছে, আমার শর্টেন লিংকটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব, দিয়ে দিলাম। দেন হচ্ছে সিলেক্ট ক্রিয়েট বোর্ড, হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কি মেক মানি অনলাইন, ক্রিয়েট, সেভ, মেবি লেটার। এবার হচ্ছে আমি যে পোস্টটা করেছিলাম, পোস্টটা কোথায় আসছে? পোস্টটা এই যে আমার এখানে পিনে আমার প্রোফাইলে চলে আসছে। তো এই পিনের আন্ডারে হচ্ছে আমি এবার চাইলে যে কোনো পোস্ট, আরো এখানে চাইলে যে কোনো পোস্ট হচ্ছে আমি এখানে করতে পারবো। আমি এখানে যে কোনো পোস্ট করতে পারবো। ক্রিয়েট আইডিয়া পিন, আইডিয়া পিনে যাব। এবার হচ্ছে এখানে আমি একটা ভিডিও দিলাম, এখানে হচ্ছে এবার ভিডিওটা দিচ্ছি। টাইটেল opinion survey and get 50 iTunes গিফট কার্ড। এবার হচ্ছে এখানে ডিসক্রিপশনের সেম কন্টেন্ট হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। হ্যাশট্যাগ অ্যাপেল, হ্যাশট্যাগ ওয়ালমার্ট, হ্যাশট্যাগ আইটিউন, হ্যাশট্যাগ আইওএস, এরকম যে কন্টেন্ট গুলো আছে সব দিয়ে দিব। তারপর হচ্ছে অ্যাড ডেস্টিনেশন লিংক, আমার যে ডেস্টিনেশন লিংকটা ছিল সেই ডেস্টিনেশন লিংকটা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম। চুজ বোর্ড, আমার এখানে বোর্ড একটাই, মেক মানি অনলাইন দিয়ে দিয়েছি। তারপর সার্চ ফর ট্যাগ আইটিউন গিফট কার্ড এন্ড সার্টিফিকেটস অ্যাপেল প্রোডাক্টস, এরকম হচ্ছে দিয়ে দিলাম। তারপর হচ্ছে জাস্ট এখান থেকে কি করবো, পাবলিশ, আপলোডিং পেজ 1 of 1, 50% হয়েছে, বাকি 50% যখন হয়ে যাবে তখন হচ্ছে এটা আপলোড হয়ে যাবে। তা আমরা হচ্ছে পিন্টারেস্টের মধ্যে সেম ভাবে হচ্ছে আমরা এখানে কি করব, আমাদের কাজগুলা করব। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা এখানে কাজ করবো। তো আমাদের যে হ্যাশট্যাগটা আছে, আমাদের হ্যাশট্যাগের কাজটা এখানে আমরা দেখি যে আমাদের যে হ্যাশট্যাগটা এখানে কি কাজ করতেছে। হ্যাশট্যাগটা দিয়ে হচ্ছে এখানে আমি সার্চ করলাম অলপিন ইউরোপিন। ইউরোপিন যদি দিই তাহলে হচ্ছে আমার পোস্ট আসতেছে, আর অলপিন দিলে এখানে অনেকগুলো পোস্ট হচ্ছে আসতেছে।
এই যে আইটিউন রিলেটেড যত ধরনের পোস্ট আছে সবগুলো হচ্ছে এখানে আসছে। তো এখানে হচ্ছে আমরা হ্যাশট্যাগ দিয়ে ধরেন এই পোস্টটা সবার আগে বেশি রিচ করতেছে এই পোস্টটায়। এখন এখানে দেখেন কি আছে, বেস্ট ফ্রি গিফট কার্ড নাম দিয়েছি, ফলো দেন। এখানে 93 ফলোয়ার আছে। এই যে ফলোয়ার গুলো যে আছে, এই যে ফলোয়ার যে আছে এখানে, এই ফলোয়ার্স এর এদেরকে হচ্ছে কি করেন, ফলো দেন। সেম ইনস্টাগ্রামে আপনি যেভাবে কাজ করছেন এখানেও ঠিক সেম ভাবে কাজ করবেন। এখানেও ঠিক সেম ভাবে হচ্ছে আপনি এখানে কাজগুলা করবেন। তারপর হচ্ছে এখানে এই দেখেন সে পোস্ট গুলা কি করেছে, তার পোস্ট গুলো হচ্ছে দেখবেন এখানে পোস্ট গুলা কি করেছে। এই যে বিভিন্ন ধরনের ক্যাশ অ্যাপ, পেপাল, তারপর আইটিউন, গুগল প্লে কার্ড, বিভিন্ন ধরনের গিফট কার্ড নিয়ে, তারপর এক্সবক্স, বিভিন্ন ধরনের গিফট কার্ড নিয়ে হচ্ছে হচ্ছে এখানে পোস্ট করতেছে। তো আপনারাও কি করবেন, ঠিক সেম ভাবে এরকম একটা প্রোফাইলকে হচ্ছে ফলো করবেন, তাদের পোস্ট গুলো হচ্ছে দেখবেন। দেখার পরে এই যে পোস্ট গুলোতে কি কি হ্যাশট্যাগ ইউজ করেছে, হ্যাশট্যাগ গুলো কিন্তু দেখবেন, কি কি হ্যাশট্যাগ ইউজ করেছে হ্যাশট্যাগ গুলো হচ্ছে দেখবেন। তার পোস্টে কোনো ধরনের হ্যাশট্যাগ আছে কিনা, কি করেছে না করেছে। দেন হচ্ছে যে রিয়েক্ট গুলো আছে এদেরকে হচ্ছে আপনি কি করবেন, ফলো দিবেন। এদেরকে হচ্ছে আপনি ফলো দিবেন এভাবে। এভাবে হচ্ছে আপনি কি করবেন, আপনার প্রোফাইলের এখানে রিচ বাড়াবেন, এঙ্গেজমেন্ট বাড়াবেন। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ফেসবুকে কাজ করব, আমাদের ইনস্টাগ্রামে কাজ করব, এবং হচ্ছে আমাদের পিন্টারেস্টের মতো ঠিক সেম ভাবে হচ্ছে আমরা আমাদের কাজগুলো করব। আমরা আমাদের যে একটা পোস্ট রেডি করব, আমাদের একটা পোস্ট আমরা তিনটা প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। এবং যে আইডিতে যে আইডিতে হচ্ছে আমরা পোস্ট করব, ফেসবুক পেজ ক্রিয়েট করে, ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে হচ্ছে আমরা পোস্ট করব, ওই আইডি থেকে কোনো ধরনের মার্কেটিং করা যাবে না। এটা লাস্ট ক্লাসে আপনাদেরকে বারবার বলে দেওয়া হয়েছে, তো এখন আবারও বলে দিচ্ছি। যে আইডি থেকে হচ্ছে আপনি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেই আইডিতে কোনো ধরনের মার্কেটিং করবেন না, বা পরবর্তী আপনার যে অ্যাকাউন্ট গুলো থাকবে সেই অ্যাকাউন্ট গুলো থেকে হচ্ছে আপনি আপনার পোস্ট গুলা করবেন। এবং ইনস্টাগ্রামের জন্য হচ্ছে কি বিষয়, সেটা হচ্ছে আপনার আম, যদি স্পেসিফিক নিশ নিয়ে, মানে একটা নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে হচ্ছে একটা ইনস্টাগ্রাম হলে আপনার চলবে। আর যদি আপনি মাল্টিপল নিশ নিয়ে যদি কাজ করেন তাহলে হচ্ছে আপনাকে দুই তিনটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করতে হবে। ইনস্টাগ্রামের মধ্যে হচ্ছে প্রতিদিন এমডি নুরুদ্দিন আজাদ, সেখানে সে গিফট কার্ড পাবে। হ্যাঁ, আপনি পিন্টারেস্ট তো ভিপিএন ছাড়া পিন্টারেস্ট ইউজ করতে পারবেন না, ভিপিএন মাস্ট লাগবে। মোখলেসুর রহমান, আপনার যে অ্যাকাউন্টটা আপনি হচ্ছে গ্রুপ বা পেজ ক্রিয়েট করবেন, ওই অ্যাকাউন্ট ছাড়া বাদ বাকি যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো দিয়ে হচ্ছে আপনি আপনার পোস্ট করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, ক্লায়েন্ট সাইন আপ করলে আপনি ইনকাম করতে পারবেন। ফারজানা ইয়াসমিন, আপাতত একটা লিঙ্কে হচ্ছে প্রমোট করবেন, পরবর্তীতে হচ্ছে আপনাদেরকে যখন ইয়ে দেওয়া হবে, আপনাদের প্যানেল যখন দেওয়া হবে নেক্সট ক্লাসে, তখন হচ্ছে আপনারা স্পেসিফিক ভাবে আপনারা আপনাদের অফার নিয়ে কাজ করতে পারবেন। আলাদা আলাদা নিশ নিয়েও আপনারা তখন কাজ করতে পারবেন। এমডি সাহেদ, আপনার ব্লগার চেঞ্জ করবেন।
আপনার ব্লগারটা চেঞ্জ করবেন, ব্লগার চেঞ্জ করলে আর কোনো ধরনের প্রবলেম হবে না। ব্লগারের সমস্যা, নিউ ব্লগে গিয়ে নতুন করে একটা ব্লগ রেডি করবেন, তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না। এসকে মিথিলা আফরোজ এইভাবে লিংক ইনবক্সে দিলে তো হবে না, এটা তো অফার শো করতে হবে, আইপির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার অফার আসবে। গেমিং নিশ নিয়ে কাজ করাটা একটু ক্রিটিক্যাল। গেমিং নিশ নিয়ে কাজ করলে যদি হচ্ছে আপনি লাইভ স্ট্রিমিং করেন, মানে আপনি নিজে যদি হচ্ছে গেম খেলেন, তাহলে হচ্ছে বেটার রেজাল্টটা পাবেন। পাঁচটার বেশি পোস্ট করলে কোনো সমস্যা নেই, বাট হচ্ছে মিনিমাম হচ্ছে আপনি 5টা করে পোস্ট করতে পারবেন। মিনিমাম 5টা করলে আর কি বেটার। নাফিস পাঠান না, আপনার হচ্ছে যে ইউজার আইডি থাকবে, ইউজার আইডি থাকে, সেই ইউজার আইডিটা দিয়ে চেক করবেন। সাবাত আল সামি ভাই, আপনার হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে আমাকে একটু চ্যাট বক্সে দিয়ে রাখুন। আমি এই বিষয়টা অবশ্যই চেক করবো যে আপনার হচ্ছে মেসেজ কেন রিপ্লাই দেওয়া হয়নি। কাইন্ডলি একটু আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখুন। না, ব্লগার অ্যাকাউন্ট আপনাকে খুলতে হবে না, আপনি হচ্ছে আপনার জাস্ট নিউ ব্লগ, আপনার যে ব্লগ প্রোফাইলটা আছে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি হচ্ছে আপনার ব্লগে যাবেন, ব্লগে যাওয়ার পরে এই যে আপনার যে ব্লগ নেমটা আছে, এই ব্লগ নেমের এখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে কি আছে, যে নিউ ব্লগ। নিউ ব্লগ নামে একটা অপশন আছে, নিউ ব্লগ থেকে এখানে হচ্ছে টাইটেলে গিয়ে তারপর হচ্ছে নতুন করে একটা ব্লগ রেডি করবেন, দেন ওই ব্লগ থেকে হচ্ছে আপনি কাজ করবেন। না মোহন ভাই, গত ক্লাসের কন্টেন্ট ফাইল আর দেওয়া যাচ্ছে না, সরি। নূর যেমন আপনার ইনকাম আসেনি, দ্যাটস হচ্ছে আপনার কাজ হচ্ছে না। ওকে সাবাতাল সামি ভাই, এই বিষয়টা অবশ্যই আমি দেখছি, আপনার নাম্বারটা হচ্ছে আমি নোট ডাউন করে রাখলাম। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।